এজন্য রব্বুল আলামিন তার কালামের ভেতরে বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তাই অবশিষ্ট থাকবে। আর যিনি থাকবেন সবাই বলেন তিনি কে? একদিন কিয়ামতের সিংহার ফুৎকারে সব লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনাদের কি কোনো সন্দেহ আছে নাকি কিয়ামত যে হবে? আপনাদের সন্দেহ আছে? কিয়ামত হবে, কিন্তু এটা কত সালে, কোন মাসে, কত তারিখে হবে এটা কি আমরা কেউ জানে নাকি? পৃথিবীর কোনো হুজুর জানে? তবে মাঝে মাঝে কিছু হুজুর বলে ফেলেন এত সালের ভিতরে হবে না। এটা বিভ্রান্তিমূলক কথাবার্তা, কারণ এই সম্পর্কে কোরআনে স্পষ্ট কথা আছে না নাই? আল্লাহর নবী যখন কিয়ামতের কথা বলতেন, কাফিররা ব্যাপারটিকে অসম্ভব মনে করে আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা করত, সমালোচনা করত এবং বলতো, তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কিয়ামতের কথা বলো এটা কোন সময় কখন হবে? আল্লাহ এদের কথা কোরআনে কারিমে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, ও নবী এরা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কোন সময় হবে, আপনি জবাবটা এভাবে দেন। আল্লাহ জবাবটা শিখাচ্ছেন, নবী এভাবে বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিয়ামত কোন দিন কখন অনুষ্ঠিত হবে এই ব্যাপারে কেবল একজনই জানেন, যিনি কে। তবে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে, কিয়ামত হওয়ার আগে কি কি ঘটতে পারে, কোন কোন লক্ষণ দেখা দিতে পারে, এগুলো বিস্তারিত আমাদেরকে জানিয়ে গিয়েছেন আখিরি নবী, আমাদের প্রিয় নবী, যিনি আমাদের সুপারিশকারী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। কিয়ামতের সবচাইতে, কিয়ামত যে চলে এসেছে কাছাকাছি, আল্লাহর নবী বলছেন, আমি হলাম কিয়ামতের আলামত। কথাটা অনেকে বুঝেন নাই। আমি হলাম কিয়ামতের, মানে এটা বুখারীতে হাদিস এসেছে, নবীজি বলছেন, আনা ওয়াসসাআতু কাহাতাইনি, এই দুইটা আঙ্গুল, ওয়াদাম্মাস সাবাবাতি ওয়াল উসতা, এই দুইটা আঙ্গুল দেখিয়ে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমি আর কিয়ামত এই দুই আঙ্গুলের মতো একদম কাছাকাছি, অর্থাৎ আমার পরে তো কোনো নবী আসবেন না, আমি শেষ নবী, আমি চলে আসা মানে কিয়ামতও কাছাকাছি চলে এসেছে। আল্লাহু আকবার। আর কিয়ামতের আগ পর্যন্ত কোন কোন আলামত পৃথিবীতে দেখা দিতে পারে, এগুলো নবীজি দুই ভাষায়, দুই ভাগে বিভক্ত করে বলে গিয়েছেন। এক প্রকার আলামত হলো আলামাতুল কুবরা, বড় বড় আলামত, এটার সংখ্যা হলো মাত্র 10টা। মাত্র কয়টা? এই 10টা। নবীজি আবার হাদিসে বলছেন, ওই যে সুতার মালা আছে, ছিঁড়ে গেলে দানাগুলো একটা একটা করে কি করে পড়ে যায়। নবীজি বলেছেন, কিয়ামতের বড় 10টা আলামত হলো সুতার মালার মতো। সুতা ছিঁড়লে যেমন মালা, এই যে এটাকে কি বলে, পুঁতি, পুঁতি, পুঁতি যেমন একটার পর একটা পড়ে যায়, এই 10টা ঘটনার প্রথমটা ঘটবে, কিছুদিন পর আর একটা, কিছুদিন পর আর একটা, অর্থাৎ অল্প সময়েই কিয়ামত হবে। আর এর আগে আলামাতুস সুগরা, ছোট ছোট আলামত দেখা যাবে। আর সেগুলো কি কি আমার মতো হুজুর বলা লাগবে না, সব আল্লাহর নবী বলে গিয়েছেন। এবং আপনারা যারা আলেম উলামা এসেছেন, আপনারা জানেন আখিরুজ জামানের ব্যাপারে হাদিসের কিতাবগুলোতে হাদিস বর্ণিত হয়েছে। এগুলো আমরা যখন স্টাডি করি, আমরা যখন পড়ি, গবেষণা করি, দেখি যে যতগুলো আলামতের কথা বলা হয়েছে, প্রায় 100-র মধ্যে 97-98% আলামত প্রকাশিত, পুনঃপ্রকাশিত হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কিয়ামত ঘটতে খুব বেশি দেরি, কিয়ামত আমাদের দোরগোড়ায় করা নাড়ছে। কিয়ামতের আগ মুহূর্তে, আখিরি জামানায়
আমরা এখন অবস্থান করছি, এটা যে শেষ জামানা, আপনাদের কোনো সন্দেহ আছে? এই শেষ জামানা হলো ঈমান বাঁচিয়ে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। শেষ জামানায় আমলের চাইতে ঈমান বাঁচিয়ে রাখাই হবে মানুষের জন্য অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। এবং এই শেষ জামানার ফিতনাগুলো কেমন হতে পারে, আমরা এগুলো সরাসরি হাদিস থেকে এজন্যই জানবো যেন এই ফিতনায় ভাই আমরা পড়ে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যেন আল্লাহর কাছে না যাই। এজন্য আখিরি জামানা ভয়াবহ কিছু ফিতনা নিয়ে আজকে আমরা কথা বলবো। মনোযোগ আছে তো? শেষ জামানা হবে ফিতনার জামানা। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে যে জামানায় মানুষেরা থাকবে, এই জামানার মানুষেরা তাদের ঈমানটাকে বাঁচিয়ে রাখা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। এমন এক চতুর্মুখী ফিতনা চতুর্দিক থেকে তাদেরকে আচ্ছন্ন করবে। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানা চলে আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন হবে, ঈমান বাঁচিয়ে রাখা মানুষের জন্য তার চাইতে আরো বেশি কঠিন হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। ঈমানের হেফাজত করা এত ভয়াবহ একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। আল্লাহ নবী বলেছেন পরিস্থিতি এমন জটিল আকার ধারণ করবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা একজন লোক মুমিন থাকবে কিন্তু ফিতনায় পড়ে সন্ধ্যা হওয়ার আগে কাফির হয়ে যেতে পারে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, কোন ব্যক্তি সন্ধ্যাবেলা রাতের বেলা মুমিন থাকবে কিন্তু রাতের বেলা ফিতনায় আচ্ছন্ন হয়ে সকাল হওয়ার আগে লোকটা কাফের হয়ে যাবে। এক ভয়াবহ জামানা, সকালে মুমিন তো বিকালে কাফের, বিকালে বা সন্ধ্যায় মুমিন তো সকালে কাফের। বলবেন হুজুর এত অল্প সময়ে কয়েক ঘন্টার ব্যবধানে মানুষ কিভাবে ঈমান হারা হতে পারে? আমার বাবারা, আমার ভাইয়া, এটা বোঝা আজকের দুনিয়ার জন্য বড় সহজ ব্যাপার। আজকে ফিতনায় পড়ে ঈমান হারা হওয়ার জন্য এত দূরে যাওয়া লাগে না। আপনার পকেটে যে এই যন্ত্রটা আছে, এই যন্ত্রটাই আপনার চরিত্র নষ্ট করে ঈমানদার থেকে বেঈমান বানানোর জন্য এটা কয়েক ঘন্টা নয়, কয়েক মিনিটেই আপনাকে ঈমান হারা করে দিতে যথেষ্ট। কিসের কয়েক ঘন্টা? গুগল শরীফে গিয়ে ঢুকছে পর্ন সাইটে, শেষ, চোখের জিনা শুরু হলো, হৃদয়ে আজে বাজে চিন্তা আরম্ভ করলো, পরের দিন থেকে আজে বাজে কাজ শুরু করলো, ফিতনায় পড়ে গিয়েছে। এক মোবাইলে অনলাইন জুয়ায় কত তরুণ এখন আসক্ত। আগে মানুষ বাঁশ ঝাড়ের চিপায় চাপায় জুয়া খেলতো, আর এখন ভাইজান অনলাইনে জুয়া খেলে। এই যে কিশোর গ্যাং বের হয়েছে, ছোট্ট ছোট্ট ছেলেরা, কিশোর বয়স কিন্তু বেশি না, 13, 14, 15 বছর, এরা অনলাইনে জুয়া খেলে। শুধু কি তাই, 13, 14 বছর বয়সী ছেলেদের টিকটক অ্যাকাউন্ট, মেয়েদেরও টিকটক অ্যাকাউন্ট, ফেসবুক, ইউটিউব কন্টেন্ট বানায়। দিনরাত লেখাপড়া ছেড়ে এগুলোতে পড়ে থাকে, এগুলোতে পড়ে থেকে তার ফিউচার, তার কেরিয়ার নষ্ট করছে। শুধু তাই নয়, এই মিসকিনের দিকে তাকালে, এই মিসকিনের শরীর হয়েছে এমন, 17, 18 বছর বয়সে হাঁটে এমন, বুড়া মানুষের থেকে আরো দুর্বল হয়ে হাঁটে। গালের দুই পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে এমনি। এই ছেলে, তোমার এই 14-15 বছর বয়সে পরিণতি হয়েছে কেন? তোমার চেহারা শুরুতের অবস্থা কেন? তুমি তখন নাদুস নুদুস থাকবা, তোমার চেহারা একটা লাবণ্য থাকবে, তোমার চেহারার এই দশা কেন? কারণ তুমি এই ইন্টারনেট তথ্য প্রযুক্তির অপব্যবহার করে এই ফিতনায় ডুবে থেকে তুমি জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে তোমার যৌবনকে তুমি নষ্ট করে ফেলেছো। তোমার ব্যাটারি ফিউজ, তুমি বিয়ের আগেই শেষ, তোমার কোনো ফিউচার নাই, তোমার ভবিষ্যৎ শেষ, নষ্ট করে দিচ্ছ। ফিরে আসো ওখান থেকে, এখনো সময় আছে, ফিরে আসো ওখান থেকে। এটা ফিতনার জামানা, দাজ্জালের জন্ম বহু আগে হয়েছে,
রসুলের জামানায় কিছু সাহাবীরা, ওনারা সাহাবী বা ইমানদার হয়েছেন পরে, ইমানদার হওয়ার আগে 30 জন লোক লাখাম আর জুজাম গোত্রের, তারা নৌ ভ্রমণে গিয়ে এক অচেন সাগরের দ্বীপে দাজ্জালের সাথে তাদের দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, দাজ্জালের জন্ম হয়েছে। আল্লাহ তাকে এক অচিন দ্বীপে বন্দি করে রেখেছেন। ওই বন্দি অবস্থায় তার রুহানি সন্তান দিয়ে ফিতনা চালাচ্ছে। দাজ্জালের রুহানি সন্তান কারা? ইহুদিরা। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। ফিতনা চলমান আছে, এরা আপনার ঘরে আপনার পকেটে ফিতনা ঢুকিয়েছে। এই ফিতনায় আপনি পড়ে গিয়েছেন ভাই। আপনারা দেখবেন বর্তমানে যারা কিশোর আছে, তরুণ আছে, এদের মধ্যে বেশিরভাগই এই মোবাইল আর প্রযুক্তির অপব্যবহারে তারা তাদের জীবনকে বিপদগামী করে দিচ্ছে। অনলাইনে জুয়া খেলছে, তারপরে এই যে বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট বানিয়ে ওখানে পড়ে আছে। এই ব্যাককল প্রতিদিন তার ফেসবুকে, তার টিকটকে কয়টা লাইক, কয়টা লাভ রিয়েক্ট, আরো কি কি রিয়েক্ট জানি আছে, পড়লো এগুলা গুনে ব্যাককল কতগুলা ভিউ হয়েছে এগুলা দেখে। অথচ তার এই বয়স ছিল, প্রতিদিন হিসাব করবে আজকে কত রাকাত তাহাজ্জুদ পড়লাম, আজকে কত ওয়াক্ত নামাজ লম্বা করে কত রাকাত নামাজ পড়লাম, আজকে কত আয়াত পড়লাম, কত হাদিস পড়লাম, কতগুলো ইসলামী সাহিত্যের পৃষ্ঠা অধ্যয়ন করলাম। এটা ছিল সেই বয়স। আহা, এই বয়সে এটা না করে তুমি কোন পথে গিয়েছো? হে তরুণ, হে যুবক, হে কিশোর, তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি যে পথে যাচ্ছ এটা শয়তানি পথ, এটা ধ্বংসের পথ, এটা জাহান্নামের পথ। এই পথে চলতে থাকলে তুমি যেতে 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 জাহান্নামের আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবে। এখনো সময় আছে, ফিরে আসো, কাম ব্যাক করো, আসো কোরআনের দিকে আসো। ফিতনার জামানা এটা, মোবাইল আর তথ্য প্রযুক্তির ফিতনা, নারীর ফিতনা, কোনো ফিতনায় জড়াবেন না। আমার কলিজার টুকরা কিশোর, তরুণ, যুবক, ছাত্র ভাইদেরকে বলবো, এই জামানাকে রসুল বলেছেন ফিতনার জামানা। ফিতনার জামানায় ইমানটাকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য সবচেয়ে জরুরি। ইমান হলো সবচেয়ে দামি দৌলতের নাম। আচ্ছা আপনারা বলেন তো, ইমানই যদি না থাকে তাহলে কোনো নেক আমল কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? নেক আমল আগে নাকি ইমান আগে? আসতে বলবেন না, জোরে বলেন কি আগে? এই জন্য ইমানের হেফাজত করতে হয়। আপনি বলবেন ইমানের হেফাজত কেমনে করব? সকল প্রকার ফিতনা থেকে আপনি আপনার নিজের ইমানকে হেফাজত করবেন। শয়তান আপনাকে অনেক রকম খোঁচাখুচি করবে। দেখুন ভাই, এমন এক জামানা, কেন এটাকে ফিতনার জামানা বলছি? সকালবেলা ঘুম থেকে উঠবেন, আপনার বাসায় যে পত্রিকা আসে, আমরা যারা শহরে থাকি, পত্রিকাটা খুললে পর্যন্ত ফিতনা। ওখানে দেখবেন আজে বাজে অনেক পাতাও থাকে, বিনোদন পাতা, এই পাতা সেই পাতা। ফেসবুকে যাবেন, ওখানেও ফিতনা। ইউটিউবে যাবেন, ওখানেও ফিতনা। সেখানে একটা ওয়াজ শুনবেন, নিচে দিয়া খারাপ ভিডিও চলে আসে। ওই যে ইমো আছে, এটাকে অনেকে বলে স্বামী বিদেশ। তো ইমো যখন ওপেন করবেন, আজে বাজে ভিডিও, শেয়ার ইট বা এরকম আরো বিভিন্ন অ্যাপস আছে, ওপেন করলেই দেখবেন আজে বাজে ভিডিও আসে কি আসে না। ভাই আমার, এই জামানায় নিজের চক্ষুকে এবং ইমানকে হেফাজত করা বড় কঠিন ব্যাপার। তো কিভাবে আপনি হেফাজত করবেন? যখনই আপনার সামনে আজে বাজে কিছু চলে আসবে, পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান থেকে কেউ পানা দিতে পারে না, পানা দিতে পারে কে? সঙ্গে সঙ্গে আল্লাহকে ভয় করে এগুলা স্কিপ করবেন। ও আমার যুবক ভাই, তুমি কেন সারাদিন, ও ছাত্র ভাইয়েরা যারা 7, 8, 9-এ পড়ো, তুমি কেন সারাদিন আজে বাজে ভিডিও দেখো? তোমার মতো আমরাও তো মোবাইল চালাই, আমরা তো সারাদিনে এগুলো দেখার, এগুলো নিয়ে ভাবার সময় পাই না। তুমি কেন সময় পাও? কারণ তোমার কোনো কাজ নাই। এই জন্য তো বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। এজন্য তুমি কাজে মনোযোগী হও। বলবা হুজুর আমি কাজ করব কেমনে? পড়ালেখা নিয়ে থাকো। একটু ফ্রি টাইমে ওই যে সকল ছেলেরা এলাকায় এলাকায় ভালো কাজ করে, রক্তদান কর্মসূচি, কোরআনের দাওয়াত, কোরআনের মিছিল, দেখবেন অনেক ছেলে পেলেরা আছে দাওয়াতি কাজ করে, ভালো কাজ করে, তাদের সঙ্গী হয়ে যা, ভালো পথে সময় কাটবে। অলস থাকবা না, তখন শয়তান তোমাকে আসর করে শয়তানি পথে নিয়ে যাবে। বলেন তো, শয়তান আমাদের বন্ধু না দুশমন? আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য
দুশ্মন। এজন্য আজকের প্রথম কথা হলো যুবকদের ব্যাপারে, তরুণদের ব্যাপারে। ভাইয়েরা আমার, এই ইবলিসকে ভালোভাবে মোকাবেলা করতে হবে। আর ইবলিসি যে উপাদান এখন আমাদের কাছে আছে, মোবাইল ব্যবহার করতে আমি নিষেধ করছি না, অপব্যবহার করতে নিষেধ করছি। যতটুকু প্রয়োজন এর বাহিরে আমরা মোবাইল ব্যবহার করে ফিতনায় জড়াবো না। রাজি আছেন? আমি এখানে যত তরুণ, আমি অনেক কিশোর তরুণকে দেখতে পাচ্ছি। আমি ভাইদেরকে বলি, যদি আপনারা খালি এই মোবাইলে টাইম দেওয়া কমাইতে পারেন, আপনার জীবনে কাজে কর্মে বরকত চলে আসবে। অনেক বড় বড় ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করবেন, ওনাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, কারণ উনি এত বেশি কাজে ব্যস্ত থাকে, এগুলা চালানোর কোনো টাইম ওনার নাই। শুধু মোবাইল থেকে যিনি নিজেকে একটু দূরে রাখতে পারবেন, এই লোক তার কেরিয়ারে অনেক এগিয়ে যেতে পারবেন, অনেক এগিয়ে যেতে পারবেন। আমি ছাত্রদেরকে এই কথাটা বলছি, ছাত্রদেরকে, তোমরা মোবাইল ব্যবহার করছো, নিষেধ করছি না, আমি বলছি ব্যবহারের মাত্রাটা, লিমিটটা ঠিক করো। শুধু এখানে অপ্রয়োজনীয় সময় দিও না, দেখবা তোমাদের কেরিয়ার সেটেল হয়ে গেছে ইনশাআল্লাহ। ফিতনার জামানা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরপরে আল্লাহ নবী বলেছেন, এই শেষ জামানা এটা এমন এক ফিতনার জামানা হবে, এই জামানায় ফিতনা ছড়াবে মসজিদ থেকে। জোরে বলেন তো, কি বললাম? আপনারা বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন? মসজিদ কি ফিতনার জায়গা না ইবাদতের জায়গা? মসজিদ হলো ইবাদতের জায়গা, কিন্তু নবীজি বলেছেন শেষ জামানায় এটা হবে ফিতনার জায়গা। শুনেন রাসূল কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পরের সাথে গর্ব আর বড়াই না করে। নবীজি বলেছেন শেষ জামানায় মানুষ মসজিদ নিয়ে বড়াই করবে, গর্ব করবে। কিরকম বড়াই করবে? জাফরাবাদের লোকেরা বলবে, আমরা আমাদের এলাকায় ৬০ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানিয়েছি। এই ইউনিয়নের আরেক গ্রামের মানুষ বলবে, জাফরাবাদের মানুষ মাত্র ৬০ লক্ষ টাকায় মসজিদ বানিয়েছে, আর আমরা ১.৫ কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি। চান্দিনার মানুষ সেখান থেকে বলবে, আমরা তো ২ কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি। এই রকম শেষ জামানায় মসজিদ নিয়ে কম্পিটিশন আরম্ভ হবে, কার চাইতে কে কত সুন্দর করে মসজিদ বানাবে। এখন আপনারা বলবেন, হুজুর এটা আবার কেমন কথা বললেন? আল্লাহর ঘরকে যদি আমরা সুন্দর বানাই, এখানে তো খারাপের কিছু না। হ্যাঁ, আপনি কথাটা ঠিকই বলেছেন। মসজিদ সুন্দর শুধু করলে হবে না, মসজিদের বাহির যেমন থাকবে সুন্দর, পরিচালনাও হতে হবে সুন্দর। রাসূল বলেছেন আখিরি জামানায় মসজিদগুলো বাহিরের দিক দিয়ে হবে ফিটফাট, আর ভেতরের দিক দিয়ে হবে। ভেতর দিকটা কেমন হবে আমি আর সদরঘাট বললাম না, হাদিস থেকে বলি। আল্লাহ নবী বলেছেন ভেতরটা কেমন হবে শোনো, আখিরি জামানার মসজিদগুলো হবে এমন, বাহির দিক থেকে দেখলে দেখা যাবে হায় 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 কি সুন্দর মডেল মসজিদ, কিন্তু একটু ভিতরে যাও, নবীজি বলেছেন ভেতরে ঢুকলে দেখবা উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, এই মসজিদগুলোতে আল্লাহওয়ালাদের গলার আওয়াজের চাইতে ফাসিক ফুজ্জার পাপী তাপী বদকারদের গলার আওয়াজ বড় থাকবে। কি বাস্তব কথা নবীজি বলেছেন। মসজিদ সুন্দর ঠিক আছে, একটু ভিতরে যাও, গিয়ে দেখো উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, এখানে ফাসিকরা বড় গলায় কথা বলবে, এখানে ইমাম আর খতিবের দাম থাকবে না, এলাকার সবচেয়ে বড় সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সবচেয়ে বড় সন্ত্রাসী ওই মসজিদে মাতব্বরি করবে। বলেন তো আমাদের দেশগুলোতে মসজিদের যে কমিটি দেওয়া হয়, আল্লাহওয়ালা দেখে দেওয়া হয় না এলাকার সবচেয়ে পয়সাওয়ালার সবচেয়ে বড় বংশের দেওয়া হয়? কয়টা মসজিদ বাংলাদেশে দেখাতে পারবেন যেখানে মুত্তাকি পরহেজগার দেখে দেওয়া হয়? ১৯৮টা মসজিদ পাবেন সেখানে বংশ বড়, রাজনীতি, ক্ষমতা, আধিপত্য, দাপট দেখে দেওয়া হয়। আর আল্লাহ কোরআনে বলেছেন যার মধ্যে তাকওয়া নাই, মসজিদের কমিটিতে থাকার তার কোনো যোগ্যতাই নাই। গুড়ায় গলদ বানিয়েছে এলাকার সবচেয়ে বড় সুদখোরকে মসজিদ কমিটির সভাপতি। এ হুজুরকে এত ডিস্টার্ব করে, ইমাম আর খতিবকে কোনোদিনও মেম্বরে সত্য কথা বলতে দেয় না।
যে হুজুররা মসজিদে মিম্বরে বসে সত্য কথা বলতে পারেন না, রিকোয়েস্ট করছি ভাই, আপনি ইমামতি ছাড়েন, আপনার জন্য ইমামতি না। আপনি মাটি কেটে ভাত খান, ব্যবসা করেন, চাকরি করেন, অন্যান্য কাজ করে ভাত খান। আর যদি বলেন আমি রসুলের উত্তরসূরি হয়ে মেম্বরে বসবো, তো কোনো চোর চামার, সুদখোর ঘুষখোর চাঁদাবাজ টেন্ডারবাজকে ভয় করে মাথা নিচু নয়, বরং উঁচু গলায় সত্য কথা আপনাকে বলতেই হবে। যদি আপনি সত্য কথা বলতে না পারেন, মেম্বর ছাড়েন, যান, বের হয়ে যান এখান থেকে। এখান থেকে বের হয়ে আপনি অন্য কাজ করে খান। এখানে থাকলে ব্যক্তিত্ববান পুরুষের মতো কথা বলেন। আপনি তো হুজুর হয়ে রিজিকের ভয় করেন, আপনার পিছনে নামাজ পড়াও জায়েজ নেই, কারণ রিজিকের ভয় করা উচিত না। ভয় করা উচিত রাজ্জাককে। রাজ্জাককে আপনি রিজিককে ভয় করেন। রিজিক কোনো মসজিদের কমিটি দেয় না। রাতের বেলা আপনার বউ বাসায় রান্না করেছে, এই রান্নাটা না খেয়ে আপনি হাসপাতালে বা আরেক গ্রামে খাবার খাইতে পারেন। আপনার রিজিক আপনি জানেন না কোথায়। রিজিক মানুষের তরফ থেকে আসে না। রাস্তাঘাটে দেখবেন পাগল বস্তা মুড়ি দিয়ে বসে আছে, ও জানে না আজকে কে খাবার দিবে, কিন্তু দেখা যায় সারাদিনই খাবার পায়। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা তো রাস্তাঘাটে কত মানুষকে দেখে বসে আছে হাত পেতে, সে কি জানে কে দিবে, কেউ দিয়ে যাচ্ছে তাকে মানুষ। এজন্য বলেছি, যে হুজুর মসজিদ কমিটিকে টিপাটিপি করে, এই হুজুরের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই। এটা ভণ্ড হুজুর, এ সত্য কথা বলতে পারে না। আমি সত্য কথা বলার কারণে আমার চাকরি চলে গেলে যাক, আমার যোগ্যতা থাকলে পৃথিবীতে আমার জায়গার অভাব হবে না। বলছিলাম শেষ জামানা হবে এমন ফিতনা, মসজিদের ভিতরে কি ঢুকবে। কথাগুলো বাস্তব না অবাস্তব? শুধু কি তাই, তারা মসজিদে এমন ফিতনা লাগাবে, কে হাত বুকে বাঁধবে, কে নাভিতে বাঁধবে, এটা নিয়ে মসজিদ ভাগ করবে। আছে না এরকম? শুধু সভাপতি দিল না কেন, রাগ করে একই গ্রামে তারা দুইটা মসজিদ বানিয়েছে। আমি একবার এক এলাকায় গিয়েছি, আমি এলাকার নাম না বলি, নইলে আবার ইউটিউবে তো এরা বক্তৃতা শুনে রাগ করবে, স্পেসিফিক নাম না বলি। গত 2023 সালের শেষের দিকের ঘটনা, আমি এক এলাকায় গিয়েছি মাহফিলে, ঢাকার আশপাশ। আমাকে বলে, হুজুর আমাদের এলাকায় কিন্তু 9টা মসজিদ। এই লোক ভাবছে এই কথা বললে হুজুর খুশি হবে। তা আমি বলছি, আপনার এলাকায় মসজিদ বেশি, তার মানে আপনার এলাকায় ঝামেলা বেশি। কয় হুজুর আপনি বুঝলেন কেমনে? আমি বলছি, আপনার এলাকায় মনোমালিন্য বেশি, ঠেলাঠেলি বেশি, এই জন্য মসজিদ বানাইছেন বেশি। নইলে আন্তরিকতা থাকলে মসজিদ এতটা লাগতো না। একই গ্রাম, সবাই বলতো মসজিদ ছোট হলে আরো বড় করো, এক মসজিদে নামাজ পড়বো, ঠিক না ঠিক? আপনার এত মসজিদ হয়েছে কেন? আবার যারা এই কথা বলছে, গ্রামটাও বেশি বড় না, 1-1.5 কিলোমিটারের গ্রাম। 1 কিলো গ্রামে বুঝলাম একটা না হলে 2টা করা যায়, আপনি 9টা বানাইছেন কেন? এত মসজিদ কেন বানিয়েছেন? যদি বুঝতাম এই গ্রামটাই হচ্ছে 4-5 কিলো, তাহলে একটা কথা ছিল। 1-1.5 কিলো গ্রামে কি 9টা মসজিদ দরকার? 1 কিলো সমান 1000 মিটার, 1000 মিটার জায়গা তো বেশি না। মসজিদ ভাগ করে দিচ্ছে, শুধু সভাপতি সেক্রেটারি বানালো না কেন? আরো আশ্চর্যের ব্যাপার হলো, মসজিদের বাইরে বিভিন্ন এলাকায় মাহফিল বন্ধ হয়ে যায়, অমুক সভাপতি তমুক সভাপতি হইল না কেন? এরকম আছে না? কি ঠেলাঠেলি! আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। এই মসজিদের ফিতনায় আমরা জড়াবো না, রাজি আছেন? মসজিদ বাইরেও থাকবে সুন্দর, ভিতরেও থাকবে। ভেতরটা সুন্দর থাকবে কিভাবে? ভালো মানুষরা পরিচালনা করবেন। এই যে আমাদের শাহ মোহাম্মদ ইয়াসিন ভুইয়া সাহেব, আলহাজ এরশাদ আলী ভুইয়া সাহেব, এই মসজিদটা তারা পরিচালনা করছে। আমি দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে আলেম ওলামাদের সুহবতে থেকে সুন্দর করে এই মসজিদ পরিচালনার সব যোগ্যতা গিয়ে আল্লাহ যেন তাদেরকে ভরপুর করে দেন। আমরা দোয়া করছি, এই এলাকার জন্য দোয়া করছি, আল্লাহ যেন এই এলাকায় মানুষের মধ্যে পারস্পরিক মহব্বত বাড়িয়ে দেন। এরপরে আসেন, আল্লাহর নবী বলছেন শেষ জামানাটা এমন এক ফিতনার জামানা হবে,
সামনে যে কথাগুলো বলবো আপনার রাগ করবেন না তো? নবীজি বলছেন শেষ জামানা হবে মূর্খদের নেতৃত্বের জামানা। আগেই ঠিক বলিয়েন না, আপনি ঠিক বললেও কোরআন হাদিসের কথা ঠিক, ঠিক না বললেও এটা হাদিসের ইবারত শুনে। আল্লাহ নবী একদিন সাহাবীদের সামনে বললেন, আ'আদাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা। কি কথা, আলেমরা তো আরবি ভাষা বুঝেন, কি কথা নবীজি বলেছেন, আ'আদাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা। ও সাহাবীরা, মূর্খদের নেতৃত্ব থেকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে পানাহ চাইছি। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, মা ইমারাতুস সুফাহাই ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, মূর্খদের নেতৃত্ব এটা আবার কি? আমরা বিষয়টা বুঝি না, একটু বুঝায়া দেন। আল্লাহর নবী বললেন, উমারাউ ইয়াকুনুনা বা'দি। আমার পরে এমন কিছু নেতৃত্ব দুনিয়ায় আসবে, লা ইয়াক্তাদুনা বিহাদি। তারা আমার দেওয়া হেদায়াত মোতাবেক, আমার দেখানো পথ মোতাবেক তারা কোনো কিছুই পরিচালনা করবে না। এমনকি ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, আমার দেখানো সুন্নত মোতাবেক তারা কোনো কিছুই পরিচালনা করবে না। বলবেন রসুলের দেখানো পথ আর রসুলের সুন্নত কোনটা? আমার রসুল সব কিছু পরিচালনা করেছেন কার বিধান মতে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার বিধান মতে? আল্লাহ নবী বলেছেন, কিয়ামত ঘটার আগে আমার উম্মতের মধ্যে এমন একটা ফিতনার জামানা আসবে, তারা আমার দেখানো পথ, মত, আদর্শ এবং আল্লাহর বিধান বাদ দিয়ে তারা ভিন্ন পথে, ভিন্ন মতে সব কিছুকে পরিচালনা করবে। ফামান সাদ্দাকাহুম বিকাদিবিহিম ওয়া আ'ানাহুম আলা যুলমিহিম। আল্লাহ নবী বলেছেন, এই সকল মূর্খদেরকে যারা সাপোর্ট করবে, সহযোগিতা করবে, এখানে আলেমরা বসে আছেন, অনুবাদে ভুল করলে কান ধরে নামায়া দিয়ে, আ'ানাহুম, তাদেরকে যারা সাপোর্ট করবে, হেল্প করবে, সহযোগিতা করবে। ফামান সাদ্দাকাহুম, তাদেরকে যারা সত্যবাদী মনে করবে, মিথ্যাবাদী মনে না করে, জাহেল মূর্খ মনে না করে, এদেরকে যারা সঠিক পথে আছে মনে করবে, ওয়া আ'ানাহুম আলা যুলমিহিম, এবং তাদের এই জুলুম তন্ত্রকে যারা সাহায্য করবে। এত বড় কথা বললে আমার গায়ের লোম নিজেরই দাঁড়িয়ে যায়। রাসূল বলছেন, ফাউলাইকা লাইসু মিন্নি, এরা আমার কেউ নয়, ওয়ালাস্তু মিনহুম, তারাও আমার কেউ নয়। নাউজুবিল্লাহ তো পড়লেন, কিন্তু বিবেকটা খাটাইয়া একটু বুঝেন। রাসূল বলেছেন কিয়ামতের আগে মূর্খদের নেতৃত্ব আসবে। সাহাবীরা বলেন বুঝি নাই, আপনি বুঝায় বলেন। আল্লাহ রাসূল বললেন, আমার দেখানো পথ, মত, রাসূলের পথ, কোরআনের পথ। রাসূলের পথ কিসের পথ? বলবেন কোরআনের পথ কেন বললাম? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে বলা হয়েছে রাসূলের চরিত্র বলেন। বলেন বাড়ি যাও, কোরআন পড়ো, কোরআনের প্রতিটা লাইন যেমন রাসূল তেমন। রাসূল তার গোটা জীবনের সবকিছু করেছেন কার কিতাব দিয়ে? আল্লাহ রাসূল বলছেন, যারা এই বিধান বাদ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা শুরু করবে, এরা মূর্খ। এই মূর্খদেরকে যারা অনুসরণ, অনুকরণ করবে, হেল্প করবে, সাহায্য, সাপোর্ট করবে, রাসূল বলেছেন তোরা আমার কেউ না, আমিও তোদের কেউ না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? যুবক ভাইয়েরা বুঝেন, আপনি কি চান রাসূল আপনাকে বলবেন তুমি যাও, সরো, তুমি আমার কেউ না, আমি তোমার কেউ না? এটা কি চান? তা কি স্লোগান দেন আপনি? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কে শিখাইছে এমন স্লোগান আপনাকে? কার জন্য স্লোগান দেন? অত নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। এই বয়সে তরুণদের গায়ে শক্তি বেশি। এই শক্তি কি আল্লাহ দিয়েছেন কারো চামচামি করে এই যৌবন নষ্ট করার জন্য? নো, আমার তারুণ্য, আমার যৌবন, আমার ঘাম, আমার রক্ত কারো চামচামি করে দিব না, বরং আমার তারুণ্য, আমার যৌবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য উৎসর্গ করে দিব। যুবক ভাইরা ফিরে আসুন আল্লাহর কিতাবের দিকে, কোরআন সুন্নাহর দিকে। রাসূল বলবেন তুমি আমার কেউ না, শরমিয়া,
তুমি তো মূর্খদের নেতৃত্ব গ্রহণ করেছো। মূর্খ কারা? রসুলের পথ মত, কোরআনের পথ মত বাদ দিয়ে অন্য পথ মত ধরেছে যারা, মূর্খ হলো। আমার কথায় কষ্ট পেয়েছেন? শুধু আপনারা ফান্দে পড়বেন না, কিছু আলেমরাও ফান্দে পড়বে। আগেই ঠিক কইয়েন না, হাদিসটা শুনে বলিয়েন কারা ফান্দে পড়বে। শুনে নেবার, আল্লাহ রসুল বলেছেন, আল উলামাউ উমানাউর রুসুলি আলা ইবাদিল্লাহি তাআলা মা লাম ইউখালিতুস সালাতিন। উলামা মাশায়েখগণ হচ্ছেন আল্লাহর বান্দাদের উপরে রসুলদের উত্তরসূরি, রসুলদের রিসালাতের উত্তরসূরি। কারা? জোরে বলেন কারা? তবে সব আলেম না। এখানে নবীজি একটু পৃথক করে দিয়েছেন, মা লাম ইউখালিতুস সালাতিন। ওই আলেমরা যারা যতক্ষণ না পর্যন্ত ওই যে জুলুম তন্ত্রবাদী যারা রসুলের পথ মত বাদ দিয়ে নিজেদের বানানো তন্ত্রমন্ত্র আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, এদের সাথে দহরম মহরম করার আগ পর্যন্ত ওই আলেমরা হলো সত্যবাদী, রসুলের উত্তরসূরি। আর রসুল বলেছেন, যখনই তারা আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা বিধান কায়েম করে এদের সাথে যখনই দহরম মহরম আরম্ভ করে, তখন আর এরা রসুলের উত্তরসূরি থাকে। আল্লাহ নবী বলেছেন, ফাইন খালাতুহুম ওয়া ফাআলু যালিকা ফাকাদ খানুর রাসূল ওয়া খানুহুম ফাহযারুহুম ওয়াতাজিলুহুম। আল্লাহ নবী বলেছেন, যখনই তারা দহরম মহরম আরম্ভ করবে এদের সাথে আর থাকবা না, সম্পর্ক ছিন্ন করবা, কারণ এরা আর তখন রসুলের দেওয়া পবিত্র জিম্মাদারির ভিতরে থাকে না। এদেরকে হাদিসে বলা হয়েছে উলামায়ে সু। উলামায়ে সু। আমার দেশে কিছু আলেম এরকম আপনারা দেখবেন, হে আলেমের সাথে থাকবে না, বলবে আকীদায় ডিস্টার্ব আছে। এরকম আছে না? কিন্তু যারা কুরআন সুন্নাহর ধারে কাছেও নাই তাদের সাথে আবার বসবে। যারা কুরআন সুন্নাহর ধারে কাছে নাই তাদের সাথে আপনি বসতে পারেন। আর যারা কুরআন সুন্নাহর পথে আছে, হালকা পাতলা কিছু আপনার মতের সাথে তার অমিল আছে, সেখানে আপনি আকীদা খুঁজেন। তো যারা কুরআন হাদিসের বিপরীতে আছে তাদের আকীদা কেমন আকীদা গো? হ্যাঁ, আমার তো বুঝে আসে না। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সেই সুস্পষ্ট পথ থেকে বিচ্ছিন্ন হয়ে খেয়ানতের পথ ধরেছেন। একজন আলেম চিনতে না পারলে এটা বড় খারাপ লাগে, দুঃখ লাগে। আলেম না চিনলেও জালেমরা আলেম চিনে। এই জন্য সব জালেমরা আলেমদের উপরে যখন অ্যাকশন করে, তখন কোনটা কৌমি, কোনটা আলিয়া, কোনটা কোন দল করে কিচ্ছু দেখে না, কয় সমান, তাহলে সবগুলারে পিটা। ব্যাককলের দল। আমি ভাবছিলাম হাসিনা সব হুজুরদেরকে পিটাইয়া কিছু সোজা করছে, এখন দেখি কিছু হুজুরের তেল এখনো রয়েছে। এদের জন্য হাসিনা আবার দরকার। কথাটা আমি কষ্ট নিয়ে বলেছি। আমি ভাবছিলাম হাসিনা পিটাইয়া সবগুলারে সাইজ করছে, এখন অন্তত সব এক থাকবে, এখনো এক হয় না। এরা আরো কত পিঠা খাবে সামনে, আল্লাহ ভালো জানে। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো তিতা কথা হইলেও এটাই সত্য। আমার ভাই কৌমিতে পড়ে, আলিয়ায় পড়ে, অমুক দল তমুক দল করে, কি সমস্যা? অসুবিধা নাই। 100টার মধ্যে 60টা বিষয়ের সাথে মিল আছে, 40টা অমিল, অসুবিধা কি? আমি তো 51টা বিষয়ের মিল থাকলে 49টা অমিল থাকলেও আমার ভাইয়ের সাথে আমি বুকে বুক মিলাতে রাজি আছি, অসুবিধা নাই। মৌলিক বিষয়ে মিল থাকলেই হয়। আকীদা ঠিক করে, আকীদা ঠিক করতে যায় কি করে? জালিমদেরকে মেনে নিবে কিন্তু আলেমকে মেনে নিবে না। এমন হুজুর বাংলাদেশে নাই তো? জোরে বলেন, আছে না নাই? এজন্য এই কথাটা দুঃখ নিয়ে বলেছি। ভাবছিলাম পিঠা সিটা খাইয়া ঠিক হইছে, না, এখনো ঠিক হয় না, এদের আরো পিঠা খাইতে হবে। এখনো সময় আছে। আলেমরা ঐক্যবদ্ধ না হলে আগামীতে পিঠের চামড়া থাকবে না। আল্লাহ আলেমদেরকে এক করে দেন। আমি প্রায় 6-7 মাস পরে আজকেই প্রথম শক্ত কথা বলেছি। আমি বাদ দিয়ে দিয়েছিলাম, এগুলো বলতাম না, কারণ আমরা চাই আলেমদের মধ্যে সৌহার্দ্য বাড়ুক,
আলেমদের মধ্যে সম্পর্ক বাড়ুক, এক আলেম আরেক আলেমের সাথে দেখা সাক্ষাৎ করুক, কথা বলুক, পাশাপাশি থাকুক, কাছাকাছি থাকুক, সব আলেমরা আল্লাহর দ্বীনের সাথে ঐক্যবদ্ধ থাকুক। আমরা চাই কি চাই না? মানুষ এবার আশাই ছিল যে সব আলেমরা এক থাকবে। আলহামদুলিল্লাহ আমরা এক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন শেষ জামানাটা এমন হবে, এই জামানায় আপনাদের মনোযোগ আছে তো? আহা, খুব সাংঘাতিক কথা এখন শুরু হবে। আল্লাহ রাসূল বলছেন শেষ জামানা এমন আসবে, শেষ জামানাটা হবে জুলুমতন্ত্রের জামানা। আপনারা খেয়াল করেন হাদিসের কথাগুলো, আমি তো প্রত্যেকটা পয়েন্ট বলছি আর সাথে হাদিসের ইবারত পড়ছি, কিন্তু আমি বানিয়ে বলছি না। আল্লাহ রাসূল বলছেন ইন্না হাযাল আমর বাদাআ নবুওয়াতাও ওয়া রাহমাহ। নবীজি বলছেন ইসলামের জামানাটা শুরু হয়েছে নবুয়ত দিয়ে, আর নবুয়তের জামানাটাই হলো রহমতের জামানা। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুনু খিলাফাতাও ওয়া রাহমাহ। রাসূল বলে গিয়েছেন আমার পরে হবে খিলাফতের জামানা। খিলাফতের জামানা ছিল না, রাসূল বলছেন এই জামানায় হবে রহমতের জামানা। সুম্মা মুলকান আদুদান, এরপরে হবে রাজতন্ত্রের জামানা। কথাগুলো কিন্তু রাসূল বলে গিয়েছেন জীবিত, মানে জীবদ্দশায় দুনিয়াতে থাকা। দেখেন বলে গিয়েছেন আমার যুগ নবুয়তের যুগ, এটা রহমতের যুগ। আমি যখন দুনিয়া থেকে চলে যাব আসবে খেলাফতের যুগ, খেলাফতের যুগের পরে আসবে রাজতন্ত্রের যুগ। ইতিহাস পড়ে দেখেন মিল আছে না নাই? এরপরে রাসূল বলছেন একটা সময় পৃথিবী থেকে খেলাফত চলে যাবে। সুম্মা কানা জাবরিয়াতান ওয়া উতুওয়ান ওয়া ফাসাদান ফিল আরদ, এরপরে আসবে পৃথিবীতে ফাসাদ, জুলুমতন্ত্র আর স্বৈরতন্ত্রের জামানা। কি মনে হয় মিলে না? মিলে না? রাসূল বলেছেন এমন এক জামানা আসবে আল্লাহর হালালকে হারাম বানানো শুরু করবে। আল্লাহর হালালকে আর হারামকে কি বানাচ্ছে না? আমার দিকে তাকান কেমনে বানাইছে দেখাই। এই গ্রামটার নাম জাফরাবাদ। জাফরাবাদ গ্রামের 17 বছরের একটা ছেলে যদি 15 বছরের একটা মেয়েকে বিয়ে করে, এটা কি ইসলামী আইনে অসুবিধা আছে? আমাদের দেশের আইনে পুলিশ কাজী শুদ্ধা তুইরা নিয়ে যাবে। আল্লাহ করলেন হালাল, আপনার দেশ করেছে হাদিস মিলে। আরো শোনেন, এই ছেলে মেয়েটা ওই যে কুমিল্লার লালমাই আছে না, পাহাড়ের চিপা চাপাই ঢুকিয়া এই ছেলে, এই গ্রামের এই ছেলে মেয়েটা আবার একটার এমনি হাত ধরছে। এটা আল্লাহর আইনে। কথা বলেন না কেন? আমাদের দেশের আইনে ব্যাপারই না। আল্লাহ করেছেন হারাম, তারা করেছে হালাল। আল্লাহ যেটা করেছেন হালাল, তারা করেছে হারাম। এত বড় স্পর্ধা আপনাকে কে দিল? এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কুফরি করা। রাসূল বলেছেন আমার যুগ নবুয়তের যুগ, এটা রহমতের যুগ। আমার পরে খেলাফতের যুগ, এটা রহমতের যুগ। এরপরে আসবে রাজতন্ত্র, তারপরে পৃথিবীতে কিয়ামতের আগে শুরু হবে ফাসাদ, জুলুমতন্ত্র, স্বৈরতন্ত্র। আমার আল্লাহর বানানো হালাল হবে হারাম, হারাম হবে। তবে আপনারা ভয় পাইয়েন না, রাসূল আবার বলে গিয়েছেন এরপরে আসবেন ইমাম মাহদী। তিনি আবার এসে গোটা পৃথিবীতে আল্লাহর বিধান কায়েম। সারা দুনিয়ায় এখন যা চলছে থাকবে না, আমেরিকা মোড়লগিরি করতে থাকবে না। আগামীর পৃথিবী পরিচালনা হবে ফিলিস্তিন থেকে। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন যে ফিলিস্তিনকে এখন পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। আল্লাহর নবী বলেছেন এই ফিলিস্তিন হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের হেডকোয়ার্টার। ফিলিস্তিন থেকে আগামীর বিশ্বকে শাসন করা হবে। আল্লাহু আকবার বলেন। আপনাদের বিশ্বাস হয় না হইলেও আমার কিচ্ছু করার নাই, কারণ রাসূলের কথা সত্য না মিথ্যা, এটা ঘটবে। এরপরে দাজ্জাল আসবে, আবার ফিতনা, আবার ঈসা পয়গম্বরকে আল্লাহ পাঠাবেন, নবী হয়ে আসবেন না, আসবেন উম্মত হয়ে। দাজ্জালকে আবার তিনি কতল করবেন, আবার পৃথিবীতে সাম্য, শান্তি আর ইনসাফের সুবাতাস বইবে। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামত হবে। তাহলে রাসূলের পরে কি কি ঘটবে কিচ্ছু কিন্তু গোপন নাই, সব বলা আছে না? সব বলা আছে। এবার শুনেন সবচেয়ে জরুরি কথা। তাহলে রাসূল বলেছেন যে এই শেষ জামানাটা হবে, মানে ইমাম মাহদীর আগমনের আগে কি তন্ত্র?
হ্যাঁ, কি তন্ত্র বলেন, জোরে বলেন। আগামীকাল বলিয়েন না কুত্তেকি হুজুর একটা আনছে, সব রাজনীতি করে গিয়েছে। না, আপনি ভুল বুঝছেন। আমি তো হাদিসগুলো বলে যাচ্ছি, কুরআন হাদিসের কথাগুলো এমনই বাস্তব। রাসূল বলেছেন এই যে কিয়ামতের আগে, ইমাম মাহদির আগেরটা হবে ফাসাদতন্ত্র, জুলুমতন্ত্র। আচ্ছা, তাহলে ওই জামানায় শাসকরা কেমন হবে এইটা বোধহয় রাসূল বলে যান নাই। এই হাদিসগুলো খুব কষ্ট করে করে বাইর করে আনছি তো বললাম আপনাদেরকে শোনানোর জন্য। এবার শোনেন, শুনলে মনে হবে এত বাস্তব বাস্তব কথা কই ছিল। এবার এই ফাসাদতন্ত্রে কি হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকুদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকুদুনা লাকুম। আল্লাহর নবী বলেছেন খুব শীঘ্রই এমন এক পরিস্থিতি আসবে, তোমাদের মধ্যে যারা নেতা থাকবে তারা নিজেদের স্বার্থে আইন বানাবে, আইন প্রণয়নের সময় তোমাদের কথা চিন্তাও করবে না, নিজেরা কেমনে টিকে থাকবে, নিজেদের ভালো কোন দিকে হবে ওইটা চিন্তা করে আইন বানাবে। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের দেশ ৭১ সালে স্বাধীন হওয়ার পরে ২০২৬, এই ৫৬ বছরে আমাদের দেশের সংবিধানটা পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? দেখি এবার বলেন তো দেখি, পরিবর্তন বা সংশোধন হয়েছে মোট কয়বার? বলেন বলেন। ১৭ বার না, কতবার? ইলেকশন হয়েছে কয়টা জানেন? জানে না বলে। সামনেরটা কত নাম্বার? ১৪, ১৩, তাহলে হয়েছে কয়টা? এদের পেট ভরে না, তাহলে ১২ বারে ১২টা সরকার আসছে। যদি ভাই ১২ বারও বাবা চেঞ্জ করতো, মনটারে বুঝ দিতে পারতাম যে একবার করে বদলাইছে, কিন্তু ১২ বারে ১৭ বার, মানে কেউ কেউ পেট ভরে না, কয় আবার বদলা। ১২ বারে কয়বার? জোরে বলেন। আপনারা বুদ্ধিমানের মতো বলেন তো, যারা আইন বদলায় তারা কি আগে জনগণের কথা ভাবে না নিজেদের কথা ভাবে? বুদ্ধিমান মানুষ বুঝে ফেলছেন আপনারা। রাসূল বলছেন এরা নিজেদের স্বার্থে আইন বানাবে, আপনার স্বার্থে না। এবার আসেন, কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? ১৫০০ বছর আগে। আমাদের দেশে যে পাল্টানোর রেশিও ১২তে ১৭, এই রেশিও এখানে থাকলে ১৫০০ ২৩০০ বার হইতো, কিন্তু সংশোধন হয়েছে কয়বার? আগামীতে হবে কয়বার? আপনারা বুঝে নেন। এই যে আমরা ৩ জন মানুষ আছি, উনারে বললেন আপনি জাফরাবাদ চালান, উনি একটা আইন বানাইলো, বয়সের কারণে ৫ বছর পরে আমারে দায়িত্ব দিলেন। আমি দেখলাম আমার চারপাশে যেমন ছেঁচড়া চোরার চামার, আরো কিছু আইন বদলাই। বললাম জাফরাবাদবাসী আপনাদের কল্যাণে আমি আইন শক্তি দিয়েছি। কি আর আপনাদের কল্যাণ, তলে তলে সব আমার। ৭-৮ বছর পরে আমারে পিটাই আপনারা ভাগাই দিয়েছেন, দিছেন উনারে, উনি চালাইছেন। এখন দেখেন তো ৩ জনের কাছে ক্ষমতা বদল হয়েছে, ৩ বারে আইন পরিবর্তন হয়েছে কয়বার? বলেন। উনাকে বললেন আপনি চালান, আইন বানাইতে পারবেন না, ধরেন এটা নেন, কোরআন দিয়ে চালান। কোনো কিছু যোগ বিয়োগ করতে পারবেন? এরপরে আমাকে দিলেন, যোগ বিয়োগ করতে পারবো। তারপর ওনাকে দিলেন, যোগ বিয়োগ করতে পারবেন। এতক্ষণ কি বুঝাতে চাইছি বুঝছেন? মানুষের আইন থাকলে চেয়ার বদলায় তো আইন বদলায়, কোরআনের আইন থাকলে চেয়ার বদলায়, আইন। এখন বলেন আপনাদের নিজেদের কল্যাণের জন্য আপনারা মানুষের আইন চান না আল্লাহর আইন চান? আমি আজকে বলে গেলাম, ইউনূস সাহেব যেদিন যাবেন, এরপরে যেই আসবে তারা এসে আবার বদলাবে, তারপরে যারা আসবে আবার বদলাবে। এইরকম আপনাদের কপালে দুর্গতি চলতেই থাকবে যতদিন না আল্লাহর কোরআনকে আপনারা গ্রহণ করবেন। আর যেই দিন আপনারা সবাই দলমত ভুলে গিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করবেন, বাংলাদেশ দেখবেন আল্লাহর রহমতে বদলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আমি হাদিসটা শেষ করি। রাসূল বলেছেন এমন এক জামানা আসবে তারা নিজেদের স্বার্থে আইন বানাবে, তোমাদের স্বার্থে নয়। হাদিসটা শেষ না, এবার জরুরি কথা। ইন আসাইতুমুহুম, যদি তোমরা তাদের অবাধ্য হও, বিরোধিতা করো, কাতালুকুম, তারা তোমাদেরকে হত্যা করবে। তাদের বিরুদ্ধে গেলে কি করবে? ওয়া ইন আতাতুমুহুম, আর তাদের আনুগত্য করলে আদাল্লুকুম, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। দেখছেন কারবার। আইন মানলে পথভ্রষ্ট, না মানলে কতল। মানে মানলে জীবন থাকবে কিন্তু ঈমান থাকে না, আর না মানলে কি যায়? জীবন যায়। তো মুশকিল না? তখন সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তো এই পরিস্থিতি আসলে আমরা কি করব? রাসূল কি বললেন?
কামা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, তোমরা তখন ঈসা আলাইহিস সালামের সাথীদের মতো হয়ে যাইও। কার সাথীদের মতো? আচ্ছা, তা উনার সাথীরা কি করেছিল? আমি বলছি না, রাসূল বলছেন, নুশিরু বিল মানাশির, তাদের মাথার উপরে করাত রাখা হয়েছিল। ওয়া হুমিলু আলাল খাশব, কয়লার উপরে তাদেরকে কিংবা তাদেরকে শুলে চড়ানো হয়েছে। মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহ আল্লাহ, এই কথাটা শুনেন, মাউতুন ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের পথে মৃত্যু, খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতার পথে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের পথে থেকে মৃত্যু উত্তম। মানে বলা হয়েছে এইরকম পরিস্থিতি আসলে ঈসা আলাইহিস সালামের সাথীদের মতো হবা। তাদের মাথার উপরে করাত রেখে বলা হয়েছে, হয় আমাদের আনুগত্য করো, কাফিররা বলেছে আমাদের আইন মানো, নইলে ঈসা যে বিধান নিয়ে এনেছেন ওই আল্লাহর আইন মানলে কিরকম হত্যা। মাথার উপর করাত রেখে বলেছে 2 টুকরা করে ফেলবো। ঈসা আলাইহিস সালামের সাথীরা বলেছেন পারলে 2 টুকরা কর, অসুবিধা নাই, আমাদের জীবন যাবে, ঈমান যাবে না। আল্লাহু আকবার কইতে পারলেন না? যদি কখনো আমাদের মধ্যে এই পরিস্থিতি আসে, এমন কোন আইন যেটা মানলে ঈমান থাকবে না, আমরা এমন পরিস্থিতি যদি উদ্ভব হয়, আমরা জীবন দিব, তাও আমরা ঈমান থেকে এক চুলো সরব না। এগুলো কোন জামানার কথা বলছি? আরো আসতে বলেন, কোন জামানা? আপনারা কোন জামানায় আছেন? এবার আসেন আরো বাস্তব কথা বলি। আল্লাহ নবী বলেছেন এই জামানা হলো এমন, সায়াতি আলা উম্মতি জামান, কিয়ামতের আগে এমন এক জামানা আসবে, ইয়াকসুরু ফীহিল কুরআ, কোরআন পড়তে পারে এমন মানুষের সংখ্যা বেড়ে যাবে, ওয়া ইয়াকিল্লুল ফুকাহা, কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে। এখানে যারা আছে আমার মনে হয় বেশিরভাগ মানুষ কোরআন হাতে দিলে দেখে দেখে শুদ্ধ ও শুদ্ধ যাই হোক অন্তত পড়তে পারবে। যদি বলি এই যে আমি বললাম, ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম বাল কানু ইয়াবুদুনাল জিন্না আকসারুহুম বিহিম মুমিনুন ফালইয়াওমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন নাফআন ওয়ালা দাররা ওয়া নাকুলু লিল্লাযীনা যালামু যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। এখন যদি বলি এই কয় লাইন বললাম আমি? 2 লাইন, 3.5 লাইন পড়েছি। এই 3 লাইন 3.5 লাইন কে বুঝছেন? হয়তো আলেমরা হাত তুলবেন, বাকিরা দেখছেন কারবার কোন জামানায় পড়েছেন আপনারা? রাসূল বলছেন কিয়ামতের আগের জামানার লোকরা কোরআন পড়বে তুতা পাখির মতো, কিচ্ছু বুঝবে না। এই রমজান মাসে তারাবি আসবে, মানুষ কোরআন শুনবে, পিছনে যারা দাঁড়াবে কেউ ব্যবসার হিসাব করবে। দেখেন না আপনারা রমজান মাসে ওই শেষ দিকে এতেকাফে ঢুকে একে এতেকাফালা ফোন দে, কিরে ব্যবসার কি খবর? হ্যাঁ, এতেকাফে ঢুকছে, ব্যবসার হিসাব করে, আছে না নাই? কিছু কিছু মানুষ নামাজে কেরাত পড়লে শুধু কাঁদে আর কাঁদে। তারা কারা? তারা যখন পড়ে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم نذير। আয়াতগুলো পড়লেই কলিজাটা থরথর করে কাঁপে, কারণ সে কোরআন বুঝে। আর যে কোরআন বুঝে না, পেছন থেকে একটা আরেকটারে কোনই দিয়ে গুতা মারে। একজন কাঁদে আর একজন কিচ্ছু বুঝে না, কারণ হলো একজন কোরআন বুঝে আর একজন কোরআন বুঝে। এই জন্য দেখবেন যারা কোরআন বুঝে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, যারা কোরআন বুঝে না এরা নামাজে কোনো মজাও পায়। আর আমাদের সন্তানরা যেন কোরআন বুঝতে না পারে, এই জন্য ইসলাম বিরোধী শক্তির ষড়যন্ত্রে পড়ে
আমার দেশে 90% মানুষ মুসলমান, ক্ষমতায় যারা যায় বেশিরভাগই মুসলমান, কিন্তু ইসলাম বিরোধী আর বিদেশি প্রভুদেরকে ক্ষমতার জন্য খুশি রাখতে গিয়ে হায়রে মুসলমান সিলেবাস থেকে কুরআন হাদিস আর ইসলাম দ্বীনি শিক্ষাকে তারা বাদ দিয়ে দিয়েছে। এই ছেলে মেয়েগুলা কোরআন বুঝবে কেমনে আমাকে বলেন? অথচ যদি সিলেবাসে কোরআন হাদিস আরবিটা মুসলমান সন্তানদের জন্য বাধ্যতামূলক রাখা হতো, প্রত্যেকটা ছেলে মেয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, যে যে প্রফেশনেই যাক না কেন, প্রত্যেকেই কোরআন হাদিসটা বুঝতে পারত। ঠিক না বেঠিক? বাচ্চাগুলো কোরআন শিখতে পারছে না আজকে। এজন্য আমি তো সব জায়গায় বলি, আপনাদের সন্তানদেরকে এমন প্রতিষ্ঠানে পড়াবেন না যেখানে কোরআন হাদিস নাই। আমার নিজেরও প্রতিষ্ঠান আছে, আমি সেখানে কোরআন আর অ্যারাবিক ইসলামিক স্টাডিজ ফরজ করে দিয়েছি, বাধ্যতামূলক পড়তেই হবে। এটা আগে, বাকি সব পরে। ইংলিশও থাকবে, সায়েন্সও থাকবে, টেকনোলজিও থাকবে, কিন্তু এগুলা পরে। আগে হলো আল্লাহর কিতাব। ঠিক না বে ঠিক? রাসূল বলেছেন আখিরি জামানায় কোরআন পড়তে পারে কারি বাড়বে, কোরআন বুঝে এমন মানুষ কমবে। আজকে কি এই বাস্তবতা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান উবাদুন জুহাল, কিয়ামতের আগে শেষ জামানায় মূর্খ ইবাদতকারী বাড়বে। এই ইবাদতকারী এমন মূর্খ, ইবাদত করে ইবাদতের তরতিব বুঝে না, জানে না, এমন বহু ইবাদতকারী আছে আমাদের দেশে। শুধু তাই নয়, উলামা ও ফুসাক, ফাসেক আলেম বাড়বে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন কিয়ামতের আগে, আহা কি কথা, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। ওই যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা ইলম উঠাবেন না, আলেম উঠায়া ইলম উঠায় নেবেন। এক হাদিসে এসেছে শেষ জামানায় ভালো ভালো আলেমরা দিন দিন চলে যাবে, আল্লাহ উঠায় নেবে, ভালো আলেম থাকবে না, মূর্খ লোকদের সংখ্যা বাড়বে। মানুষ এদেরকে বড় আলেম বানায়া এদের কাছে ফতোয়া জানতে চাইবে, উল্টা পাল্টা কথা বলে মানুষকে পথভ্রষ্ট করে দিবে। যুবক ভাইরা শোনো, তোমাদের ওয়াজ চলে আসছে, আজকে তাই করেছো তোমরা। আজকে ভাইরালের পেছনে সবাই। টিকটক হুজুর আছে আমাদের দেশে, টিকটক হুজুর আছে না? 1 ঘন্টা বক্তব্য রাখবে, কোরআন নাই হাদিস নাই, আউল ফাউল কথা বলবে, প্রেম ভালোবাসার মোটিভেশন দিবে। ব্যাককল তোরে প্রেম ভালোবাসার মোটিভেশন দেওয়ার জন্য কোরআনের মাহফিলে বসানো হয়েছে, থাপ্পড় দিয়ে তাদেরকে স্টেজ থেকে নামায় দিবে। এটা কোরআন হাদিসের মঞ্চ, এখানে বসলে সারাক্ষণ মুখ দিয়ে অনর্গল কোরআন হাদিস বেরোইতে হবে। ঠিক না? ঠিক। 1 ঘন্টা বক্তব্য রাখলে 60-70টা আয়াত বলো, 60-70টা হাদিস বলো, তাহলে আলোচনার হক আদায় হবে। 1 ঘন্টা যায়, একটা আয়াত মুখ দিয়ে বাইর হয় না। এখন সার্কাস চলে সারা দেশ, 26 ইঞ্চি 28 ইঞ্চি। টিকটক হুজুর লিখেও দেয় টিকটকে ভাইরাল হুজুর, ফেসবুকে ভাইরাল হুজুর। পোস্টারে দেখেন না আপনারা, কারবারটা দেখছেন? মানে আলেম বিবেচনা করে ভিউ দেখে। আস্তাগফিরুল্লাহ। যে যত বেশি মানুষ হাসাইতে পারে, যে যত বেশি প্রেম ভালোবাসা শিখাইতে পারে, সে বড় হুজুর হয়ে গেছে। কি আশ্চর্য কথা! কোন জামানায় এসেছি আমরা! বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি সাহেব, প্রিন্সিপাল সাহেব, মুহতামিম সাহেব, এত বড় বড় আলেম রেখে কার পিছনে দৌড়ায়? কোন জামানায় আসছে চিন্তা করছেন? 26 ইঞ্চি 28 ইঞ্চি টিকটক হুজুর, মোটিভেশন হুজুর, কত হুজুর বের হয়েছে যে এখন। রাসূল বলেছেন আখিরি জামানায় মানুষ আলেম চিনতে ভুল করবে, আলেম চিনতে ভুল করবে। আমি একটা কথা বলি, আলেম আর বক্তা এক জিনিস না। আলেম আর বক্তা এক জিনিস না। আমাদের দেশের লোকজন ভুল করে বক্তাকেই বড় আলেম মনে করে। না, হ্যাঁ অনেকেই আছেন ভালো আলেমও ভালো বক্তাও, এরকম আছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় আলেমরা বক্তৃতা জগতে আসেন না, কিন্তু আমরা ওনাদের কদর করি না। ওনারা ওই মাদ্রাসায় দাঁড়সে বসে আছেন, অনেক বড় আলেম, তারা শত শত হাজার হাজার আলেম বানান, আমরা ওনাদেরকে চিনি না। আমরা টিকটক চিনি, আমরা লিপস্টিক চিনি। লিপস্টিক মানে বুঝছেন? কিছু হুজুর আছে মেকআপ দিয়ে উঠে, লিপস্টিক লাগাইয়া উঠে, এরকম হুজুরও আছে।
কোন ফিতনায় পড়েছি আমরা চিন্তা করেছেন? বড় বড় শাইখুল হাদিস, ওনাদেরকে আমরা চিনছি না, কদর করছি না। এটা ফিতনার জামানা, কিয়ামত চলে আসতেছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, শেষ জামানায় নারীদের মধ্যে বেপরদা বাড়বে। আল্লাহর নবী বলেছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিজাল। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে শেষ জামানায় মানুষেরা উটের জিন সদৃশ উঁচু উঁচু বাহনে চড়ে মসজিদে আসবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, এরকম সুন্দর সুন্দর বাহনে চড়ে মসজিদের দরজার সামনে বা পার্কিং এ গাড়িটা রেখে মসজিদে ঢুকবে। কিন্তু এই ভদ্রলোকদের ঘরের নারীদের খবর হলো, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, এই ভদ্রলোকদের ঘরের নারীরা হলো উলঙ্গ আর নগ্নতার মধ্যে ব্যস্ত। আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো এরকম কুজ দিয়ে দিয়ে হিজাবটাকে স্টাইলিশ করে বেঁধে মুখ খোলা রেখে বেপর্দা হয়ে এই পুরুষদের ঘরের নারীরা বের হয়। রসুল কোন পুরুষদের ঘরের নারীদের কথা বলছেন বুঝতে পারছেন তো? দেখবেন আমাদের সমাজে এমন বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, জুমার দিনে মসজিদেও যায়, আবার এই ঘরের লোকটা, এই লোকটার বউ জুমার দিনে জুমার নামাজ পড়ে যখন পাশের এলাকায় বিয়ে খাইতে যায়, বউটাকে খোলামেলা নিয়ে বেপর্দা বানিয়ে বের হয়ে যায়। আছে না নাই? আবার বিয়ে খাইতে গেছে কড়া লিপস্টিক। এক ভাই বলতেছে, ভাই সাথে কে এটা? কয় চিনস না? তোর ভাবি। কয় উফ, বউ কার আর কুতাকুতি করে কে দেখছেন? একজন তো বলছে নাইস, আবার ছেলেরা কত কিছু বলতেছে, উফ জুস লাগতেছে। এই ব্যাককল, কার জুস কে খায়? যে নারীরা ঘর থেকে বের হওয়ার সময় সাজগুজ করে অ্যাট্রাকটিভ হয়ে বের হয়, এই মহিলাদের চরিত্র ভালো না। পর পুরুষকে দেখাবার জন্য অ্যাট্রাকটিভ লুকিং নিয়ে বের হয়। আপনি ঘর থেকে বের হবেন বুরখা পরে, নরমালি বের হয়ে চলে যাবেন, ঠিক না বে ঠিক? আর যারা নিজের বউ মানুষ দেখায়, এ পুরুষ কিনা সন্দেহ আছে, এর নিয়ে ল্যাবরেটরিতে রিসার্চ করে। নিজে বিয়ে করলো এত টাকা মহারণা দিয়ে, তার বউ মানুষ দেখে উফ আফ করে। হ্যাঁ ব্যাককল, তোর বউ তুই দেখ, তোমার বউয়ের ঠোঁট গাল কেমন মানুষ দেখে তোমার খারাপও লাগে না, তুমি পুরুষ নামের কলঙ্ক। নিজের ঘরের বিবিরা তখনই বেপর্দা হয় যখন আপনি অসচেতন হয়ে যাবেন। রসুল বলছেন, শেষ জামানায় নারীদের মধ্যে বেপর্দা হবে। আর কোন পুরুষ? এই পুরুষদের কথা আল্লাহ রসুল বলে দিয়েছেন। এবং কি বলেছেন? হাদিস শেষ না, রসুল বলেছেন, ইলআনুহুন্না, তোমরা এদেরকে লানত করো, ফাইন্নাহুন্না মালউনাত, এরা অভিশপ্ত। শুধু তাই নয়, আল্লাহ নবীজি বলেছেন, আখিরি জামানায় নাচ গান বাদ্যযন্ত্র মিউজিক বেড়ে যাবে। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হির ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফ। আল্লাহ নবী বলেছেন, শীঘ্রই এমন এক জামানা আসবে, তখন মানুষ রেশমি পোশাককে তাদের জন্য জায়েজ মনে করবে, মদ্যপান বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। গান বাজনা এত বেশি বেড়েছে, আমাদের বেশিরভাগ ঘরে এখন গান বাজনা ছাড়া বিয়ে শাদী যেন জমে উঠে না। অথচ বিয়ে শাদী হলো পবিত্র, গান বাজনা হলো অপবিত্র। বিয়ের মতো পবিত্র কাজ যারা অপবিত্র গান বাজনা দিয়ে শুরু করে, এদের দাম্পত্য জীবনে বরকত থাকবে না। এমনকি দম্পতির ঘরে যত ছেলে মেয়ে আসবে, সবগুলো ঝাঁকা নাকা মার্কা আউলাদ হবে। আমি বলে দিয়ে গেলাম, এদের ঘরে কোনোদিন আল্লাহওয়ালা হবে না, আলেম হবে না, ভালো মানুষ হবে না। এদের ঘরে যেগুলা হবে ওগুলা ওর ডিজে হবে, আউল হবে, ফাউল হবে, বাউল হবে, ঠিক না বে ঠিক? কারণ এদের চরিত্র ঠিক নাই তো। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের আগে জিনা বেড়ে যাবে। ইন্না মিন আলামাতিস সাআ ইউকসারু ফিহা জিনা, জিনা বেড়ে যাবে। আজকে জিনা ব্যভিচারে তো বেশি বেড়েছে।
জিনা ব্যভিচার বাড়ার জন্য সমাজের মানুষও দায়ী। তারা বিয়ে শাদীকে কঠিন বানিয়ে ফেলেছে। বিয়ে শাদী হওয়া উচিত ছিল সহজ, কম খরচে যেন বিয়ে শাদীটা হয়ে যায়। এখানে এমন অবস্থা করে রেখেছে 23, 24, 25 বছরে একটা ছেলে পড়ালেখা শেষ করে বিয়ে করতে লাগে 10 লাখ টাকা, পাবে কোথায়? বিয়ে করতে পারে না, বিয়ে শাদী কঠিন বানিয়ে ফেলেছে। এজন্য দেখা যায় সমাজে জেনা ব্যভিচার, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন দিন দিন বাড়ছে না কমছে। এই ব্যভিচারকে বন্ধ করে দিতে হলে বিয়ে শাদীকে সহজ করে দিতে হবে। আজকে এক বাবা আমার সাথে যোগাযোগ করেছে, তিনি বলছেন আপনার দাওয়াত এই মাসের শেষ দিকে বিয়ে। আমি বললাম বলেন, ডেট বলেন, সুযোগ থাকলে আসবো। ডেট বললাম কিভাবে বিয়ে হচ্ছে? তিনি বলছেন আমার ছেলে এখনো লেখাপড়া করছে, শেষ দিকে আছে। মেয়ে কি করছে? মেয়েও লেখাপড়া শেষ দিকে আছে। তো বিয়ে শাদী কেমনে দিচ্ছেন? করাই দিচ্ছে আমার ছেলে ছোটখাটো একটা জব করে। বললাম মেয়ের মা বাপ রাজি হয়েছে তো? অল্প বেতনে রাজি হয়ে গেছে, অসুবিধা নাই, কারণ রিজিক তো আল্লাহই বানায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? বললাম বিয়ে শাদীতে খরচ কেমন? 1 লাখ টাকাও না, এর নিচে সব কাম সারাই দিচ্ছে। আর আমরা কি করি? লক্ষ লক্ষ টাকা লাগবে। এই ছেলে পাবে কোথায় এত লক্ষ টাকা? মাত্র পড়ালেখা শেষ করেছে। আবার কিছু কিছু মেয়ের বাপ এত বেইনসাফ, জিজ্ঞেস করে বাবা আপনার বাড়ি গাড়ি আছে? যুবক ছেলেরা শোনো, জিজ্ঞেস করবা আঙ্কেল মাইন্ড করেন না, আমার বয়সে আপনার কয়টা বাড়ি ছিল, গাড়ি ছিল বলেন? একটা ছেলে এই বয়সে বাড়ি গাড়ির মালিক হবে কিভাবে? যার কাছে আছে ওটা তার না, তার বাপ থেকে পাইছে। কিছু ছেলে আছে বাপের পয়সায় ফুটানি করে, বাপের পয়সায় বিয়ে করে। বউ পরের দিন বলে ওগো শুনছো আমাকে একটা ফেয়ার অ্যান্ড লাভলি এনে দাও। হ্যাঁ, তার বাপকেই বলে আব্বা 500 টাকা দেন। কেন? আপনার বৌমাকে ফেয়ার অ্যান্ড লাভলি দেবে। যে ছেলে বাপদাদার পরিচয়ে চলে গাধা, আর যে নিজের পরিচয়ে চলে সে শাহজাদা। আপনারা মেয়েদেরকে গাধাদের কাছে বিয়ে দিয়েন না, শাহজাদাদের কাছে বিয়ে দিয়েন। মানুষ বিয়ের আগে প্রতিষ্ঠিত হয় না, বিয়ের পরেই। গাড়ি বাড়ি হওয়ার একটা বয়স আছে তো, 35-36 বছর না হইলে এগুলা হবে না, সময় লাগবে, সময়টা দেন। জিনা ব্যভিচারের পথ বন্ধ করে দেন। আল্লাহ নবী আরো বলেছেন আখিরি জামানায় ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ বাড়বে, ঘন ঘন ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প, ঘন ঘন ঘূর্ণিঝড়, ঘন ঘন অগ্নিবায়ু, বিভিন্ন রকম পালা মুসিবত বাড়বে। গত 6 মাসে হিসাব করে দেখেন কতবার ভূমিকম্প হয়েছে। আর ভূমিকম্প হলো এমন এক গজবের নাম। আমাদের দেশে যে আবহাওয়া অফিস আছে তারা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বলতে পারে, কিন্তু বলেন তো কোনো আবহাওয়া অফিস কি ভূমিকম্পের আগাম বার্তা দিতে পারে নাকি? কেউ দিতে পারে না। এটা এমন এক গজব। এখন আসেন কখন এই সব গজব বাড়ে শুনতেছেন আপনারা? এটা শেষ হাদিস। কখন এই সব গজব বাড়ে? আল্লাহ নবী বলেছেন ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। আমার উম্মত যখন এই 15টি পাপ কাজে জড়িয়ে পড়বে তাদের উপর গজব আসবে। জোরে বলেন কয়টা কাজ, কয়টা পাপ? দেখেন তো এগুলো আছে না নাই এখন মিলান। 1 নাম্বার নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুওয়ালা। যখন কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয় দায়িত্বে থাকা লোকরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করা আরম্ভ করবে, তখনই এই সব গজব আসবে। আমার দেশে রাষ্ট্রীয় সম্পদকে তার বাপের সম্পদের মতো ভোগ করে এমন চোর আর চামার আছে না নাই? 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা। চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে তখন এই সব গজব বাড়বে। আমানত, প্রত্যেকটা দায়িত্বপূর্ণ কাজ হলো আমানত। এই আমানতের খেয়ানত যখন বাড়বে গজব আসবে। ওয়াজ যাকাতু মাগরামা। 3 নাম্বার রাসূল বলেছেন যখন মানুষ যাকাতকে ঋণের বুঝার মতো মনে করবে, যাকাত যখন মানুষ দিবে না, যাকাত আদায় যখন করবে না, গজব বাড়বে। 4 নাম্বার ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন। যখন দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হবে, শিক্ষা ব্যবস্থায় যখন দিন থাকবে না তখন আল্লাহর তরফ থেকে গজব আসবে। এখন তো আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় দিন একেবারে 100 ভাগ আছে, আরো আসতে বলেন আছে। 5 নাম্বার ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। লোকজন যখন তার
বউকে মায়ের চেয়ে বেশি প্রাধান্য দিবে আর মায়ের সৌবাধ্য হবে। অনেক ছেলে পেলে আছে বিয়ে করে মাকে গালি দেয় কিন্তু বউয়ের আঁচলের তলায় থাকে, এমন ছেলে পেলে আছে না নাই? এরপরে 6 নাম্বার ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, তার বন্ধুদের সাথে সুন্দর ভাষায় কথা বলবে আর বাপের সাথে কর্কশ ভাষায় কথা বলবে। এই রকম ছেলে পেলে আছে না নাই? 7 নাম্বার ওয়ারতাফাইল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে যখন পাপীদের হই হুল্লোড় বেড়ে যাবে, আল্লাহওয়ালা নেককার বুজুর্গদের গলার আওয়াজ থেমে যাবে। 8 নাম্বার হলো ওয়াসাদাল কাবিলা তাফাসিকুহুম, ফাসিক লোকরা যখন কওম বা জনপদকে নেতৃত্ব দেওয়া আরম্ভ করবে। 9 নাম্বার ওয়াকানা জাইমুল কওলু আরদালাহুম, যখন শুধুমাত্র অনিষ্ট হওয়ার ভয়ে দেখা যাবে অপরাধী লোকদের আনুগত্য আরম্ভ হবে। শুধু তাই নয়, নিকৃষ্ট লোকরা সমাজকে তখন নেতৃত্ব দিবে। 10 নাম্বার ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, অনিষ্টতার ভয়ে যখন অপরাধী লোক বা বাজে লোককে মানুষ নেতা হিসাবেও মেনে নিবে। 11 নাম্বার শুরিবাতিল খমর, মাদককে মানুষ হালাল হিসাবে গ্রহণ করবে। 12 নাম্বার লুবিসাল হারির, রেশমি পোশাককে মানুষ জায়েজ মনে করবে। 13 নাম্বার হলো ওয়াত্তুকিদাতিল কাইনাত, যখন মানুষ নায়িকা গায়িকা নায়ক এদেরকে অনুসরণ বানাবে। 14 নাম্বার ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রকে যখন মিউজিককে মানুষ হালাল মনে করবে। দেখেন না ছেলেপেলেরা মিউজিককে হালকা বিষয় মনে করেছে। 15 নাম্বার হলো ওয়ালানা আখিরু আদিহিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তী যুগের লোকরা যখন পূর্ববর্তীদেরকে লানত দেওয়া আরম্ভ করবে। এখানে মোট অপরাধের সংখ্যা বললাম কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? এই অপরাধের বেশিরভাগ আমাদের সমাজে চালু আছে না নাই? আল্লাহ নবী বলেছেন এই অপরাধগুলো যখন সমাজে চলমান থাকবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, নবীজি বলেছেন তখন অগ্নিবায়ুর মতো গজব। দেখেন না কিছুদিন আগেও কোন কোন দেশে দাবানল জ্বলে উঠেছে, দাবানলের গজব, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এই সকল গজবগুলোকে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এই অপরাধগুলো চলছে এখন। আজকে এই 1.5 ঘন্টা ধরে যতগুলো কথা বলেছে সব বাস্তব কথা বলে গিয়েছে, এগুলো সব চলছে। এখন আসেন শেষ দিকে আস্তে আস্তে যাই। এই যে ফিতনার জামানায় যারা নিজেদেরকে ফিতনা থেকে বাঁচাবে, আল্লাহর নবী এদের ব্যাপারে কি বলেছেন একটু শুনবেন না? এটা আল্লাহর রসুল একদিন কুবার মসজিদ থেকে বের হয়েছে। কোন মসজিদ? হঠাৎ করে আল্লাহর নবী কেঁদে উঠলেন, হু হু করে কাঁদছেন। সাহাবীরা বললেন, আপনি তো আমাদের সাথে ভালোই ছিলেন, হঠাৎ করে কাঁদলেন কেন? রসুল বলেন, আমার ভাইদের কথা মনে পড়েছে, আমি কান্না করছি। কার কথা? জোরে। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার সাহাবী। সাহাবী মানে কি? হ্যাঁ, সাথী ঠিক আছে, কিন্তু ডেফিনেশনটা কি? যারা রসুলকে ইমানের সাথে দেখেছেন, ইমানের উপরে যারা ইন্তেকাল করেছেন, তারাই হচ্ছেন সাহাবী। রসুল বললেন, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। তো রসুল বললেন, তা আপনার ভাই আমার কারা? শুনবেন না রসুলের ভাই কারা? রসুল বলছেন, তোমরা তো আমাকে দেখেছো, দেখেই ইমান আনছো। শেষ জামানায় আবার এমন কিছু উম্মত এত ফিতনার ভিতরে থাকবে, ইমানটা বাঁচায় রাখাই হবে চ্যালেঞ্জ। এরা কোনোদিন আমাকে দেখেও নাই, না দেখে আমার উপর ইমান এনে আমার প্রেমে মাতুয়ারা হয়ে আমার আদর্শের উপর থাকবে যারা আমার ভাই হলো তারা। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, কিয়ামতের দিন তোমাদের দিকে যদি আমার রহমতের নজর যায় একবার, আমার ভাইদের দিকে যাবে 100 বার। রসুলের এই রহমতের নজর আর সুপারিশ আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই ফিতনা থেকে বের হন। যতগুলো কথা আজকে বলেছি, কত ফিতনার কথা বললাম। মোবাইলের ফিতনা, জিনা, বেবিচার, বাদ্যযন্ত্র, গান বাজনা, মসজিদের ফিতনা, মূর্খ নেতৃত্ব, আজে বাজে নেতাদের সাথে চলাফেরা, তারপরে বিভিন্ন পাপাচারের কথা, অনেক কথা বলেছি। সব কিছু থেকে নিজেকে সেফ রাখেন। আর একটা জিনিসকে আঁকড়ায় ধরেন, কোরআন, এর সাথে লাগবে হাদিস। আলেম উলামার সাথে থাকেন। কেন? কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। আমরা উলামা মাশায়েখদের সাথে থাকবো, আলেম উলামা পীর মাশায়েখদের সাথে থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করব। আমার
আখেরি কথা শুনেন, আমরা যেদিন কবরে যাব, আমরা কি সেদিন দলীয় পরিচয়ে যাব? যাব ধর্মীয় পরিচয়ে। আপনারা দেখেন তো, আমি 4 জন ব্যক্তির নাম বলি। মরহুম শেখ মুজিবুর রহমান, মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, 4 জনই বাংলাদেশে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। আমরা একটু উদারতা দেখাই, ভুল ত্রুটি আছে, সবারই আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। এই 4 জন 3 দলের মানুষ যেদিন কবরে গিয়েছেন, দলীয় পরিচয়ে গিয়েছেন না ধর্মীয় পরিচয়ে? কবরে প্রশ্ন কয়টা? দলীয় প্রশ্ন না ধর্মীয় প্রশ্ন? তাহলে বলেন তো ভাই, কবরে ধর্মীয় পরিচয়েই যাওয়া লাগে, প্রশ্নগুলোও ধর্মীয়, তো কবরে যাওয়ার আগে আপনার জীবনটা হওয়া উচিত দল ভিত্তিক না ধর্মভিত্তিক? জোরে বলেন। ধর্মভিত্তিক। ধর্মভিত্তিক মানে কি? কোরআন হাদিস ভিত্তিক, ইসলাম ভিত্তিক। দলাদলি ছাড়েন, কোরআন হাদিসের পথ ধরেন। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন হাদিস নাই যেখানে, আমরা নাই। কোরআন হাদিসের পথ মুক্তির পথ, ইসলামের পথ, নাজাতের পথ, জান্নাতের পথ, এই পথ আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ এই শেষ জামানার ভয়ঙ্কর সব ফিতনা থেকে বাঁচিয়ে আমাদেরকে ঈমানের উপরে থাকার, ঈমানের উপরে মরে যাওয়ার তৌফিক দাও। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। বলে না আমিন। বিশ্বাস হুজুর আসবেন নাকি? আর কোনো কর্মসূচি আছে আমার কথার পরে? হ্যাঁ, আর একটু আসতেছে, একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। আমার বক্তব্য তো শেষ, আপনারা বক্তব্য শুনে বুঝেন না, নিয়ে আসেন তাড়াতাড়ি। সম্মানিত বাবারা, ভাইয়েরা, তাইলে থাকতে হবে ঈমানের উপরে। ঈমান নিয়ে থেকে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারলেই আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। আর এই ঈমান পৃথিবীর সবচেয়ে দামি দৌলত। এই ঈমানকে টিকিয়ে রাখার জন্য কি করতে হবে? ঈমানের দাবি পূরণ করতে হবে। ঈমানের কি পূরণ করতে হবে? ঈমানের দাবি পূরণ করার জন্য কি করতে হবে? কোরআন সুন্নাহ ভিত্তিক পথ আঁকড়ে ধরতে হবে। এজন্য আমি শেষ দিকে আপনাদেরকে একটা অনুরোধ করে যাই, এই যে 1 বছরে একটা মাহফিল করলেন, দায়িত্ব শেষ না। প্রতিদিন কি আমরা বাসা বাড়িতে অর্থসহ, অনুবাদ সহ আমরা কি প্রতিদিন চাইলে কোরআন পড়তে পারি না? অবশ্যই পারি। ফজরের নামাজের পরে আপনারা দেখেন, মাত্র যদি 5 আয়াত করে প্রতিদিন কোরআন পড়েন, আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে বলছি, যারা প্রতিদিন 5 আয়াত করে পড়বেন, 4 বছরে আল্লাহর কালাম সম্পূর্ণ পড়া একবার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এখানে অনার্সে পড়েন ভাইরা আছেন না? অনার্স শেষ করতে কয় বছর লাগে? পড়েন না 5 আয়াত করে, অনার্সও শেষ, কোরআনও। আচ্ছা, আমরা যদি 5-এর জায়গায় 10 করি তাহলে কি 4 বছর লাগবে? না 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 না, কয় বছর? মাত্র 10-এর জায়গায় একটু যদি আমরা 20 করতে পারি, 40 করেন 6 মাস, 80 করেন 3 মাস, বেশি লম্বা করে লাভ নাই, 5। ডেইলি কত? নইলে 10-এ থাকে। কেন 5 বা 10 পড়লে হক আদায় করে পড়া হবে। 5 আয়াত করে বললেও, বলেন কত বছর? 10 আয়াত করে বললে, এত সুন্দর ফর্মুলা দিয়ে গেলাম, বাজার থেকে 1 সেট তাফসির কিনেন, বাংলা অনুবাদ সহ, প্রতিদিন পড়েন, অর্থ সহ পড়েন। আর যারা পারেন, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা শোনেন, এখন অনলাইন অনেক কোর্স চালু হয়েছে, দেখেন না, কোরআনিক অ্যারাবিক, বা কিভাবে আপনি কোরআনের ভাষা বুঝবেন। আমি নিজেও এই ধরনের একটা কোর্স করাই, আমার নিজের প্রতিষ্ঠান আছে। আর বাংলাদেশে এরকম প্রতিষ্ঠানের অভাব নাই। বিভিন্ন কওমি আলিয়া মাদ্রাসায় গিয়ে দেখবেন এরা এইসব কোর্স চালু রেখেছে। আপনারা এগুলো করেন, পড়েন, তাহলে দেখবেন এই যে আপনি কোরআন পড়বেন, প্রতিটা লাইন
ভোকাবুলারি বা শব্দগুলোর অর্থ আপনি বুঝবেন, আয়াত বুঝবেন, মজা পাবেন। আল্লাহর কালাম বুঝলেই তখন আপনি মজা পাবেন। কিয়ামতে আল্লাহ যদি বলেন, কি ব্যাপার, তোমাকে যে 70 বছর হায়াত দিলাম, কি করছো এত বছর বলো তো? এতগুলা বই পড়লা, কোরআনটা কেন একবার পড়লা না? জবাব দিতে পারবো না। শর্ট একটা সিলেবাস বা আউটলাইন দিয়ে গেলাম, প্রতিদিন 5 অথবা 10 আয়াত করে। আপনারা পড়তে পারবেন না? দেখি 5 আয়াত করে কে পড়বেন সিদ্ধান্ত নিয়েছেন, একটু হাত তোলেন তো। 5 আয়াতের সংখ্যাই দেখি বেশি। এবার 10 করে কারা পড়বেন? 5ও হাত তুলে, 10ও হাত তুলে। একদিকে থাকেন, 10 করে পড়বেন কে কে? কেউ নাই, আছে 2 জন, মাশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এর থেকে বেশি কেউ আছে নাকি? কেউ নাই। আচ্ছা, আপনাদের এলাকার সন্তান হাসনাত আব্দুল্লাহ। আমি কোনো মাহফিলে কোনো ক্যান্ডিডেটের পক্ষে কথা বলি না, কিন্তু এই ছেলেটার জন্য না বলে পারলাম না। আপনাদের রত্ন, গৌরব, সুজা বলে চলে গেলাম। এই ধরনের ছেলেরা পার্লামেন্টে থাকা দরকার। কোনো দাগ নাই, আছে। এই যে অভ্যুত্থানের পরে আজ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কেউ কোনো কথা বলতে পেরেছে? তবে ইউটিউবার ভাইদের কাছে অনুরোধ, এটা কাট করে দিয়েন না। আমি অনুরোধ করছি, কেন দিয়েন না? কারণ ইলেকশনে কোনো প্রার্থীদের পক্ষে কোনো হুজুর মাহফিলে বলা উচিত বলে আমি মনে করি না। এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এটা কাট করে আপনারা দিয়েন না, কেমন? যেহেতু হাসনাত আব্দুল্লাহ ওনাদের এলাকার ছেলের জন্য, দেবিদ্দারের না, দেবিদ্দারের ছেলে, একটা বাজে রেকর্ড নাই, লুটপাট দুর্নীতি আজে বাজে আছে, সব আলেমরা পছন্দ করেন। এই ধরনের প্রতিবাদী ছেলেরা পার্লামেন্টে থাকা দরকার। আমি দোয়া করে যাচ্ছি, আল্লাহ যেন তাকে পার্লামেন্টে কবুল করেন। সুজা সাপটা দোয়া। আমি এখনো পর্যন্ত কোনো ক্যান্ডিডেটের পক্ষেও বলি না সে বিএনপি হোক, জামাতের হোক, কারণ ভোট মানুষ দিবে, যে যারে মন চায় তারই দিবে। কিন্তু এই ছেলেটার পক্ষে বলতে বাধ্য হয়ে গেলাম, এই ধরনের ছেলে থাকা দরকার। রত্ন, রত্ন, এই যে শহীদ শরীফ উসমান, মারা গেল উসমান হাদি, এগুলা যুগে যুগে জন্মায় না। যদিও এখন ছেলেরা স্লোগান দেয়, এক হাদি চলে গিয়েছে, লক্ষ লক্ষ হাদি। যারা স্লোগান দেয় সারাদিন পেশাব করে পানিও নেয় না। হাদি হওয়া এত সহজ? পরিবারটা দেখছেন, গোটাটা পরিবার একটা দিনী পরিবার। নিজে মাদ্রাসার ছাত্র ছিল, আলিম পর্যন্ত ওই ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় পড়েছে। ফজরের নামাজ গিয়ে জামাতে পড়তো। হাদি হতে চাও তো 5 ওয়াক্তের নামাজই হয়ে যাও। এত সহজ না হাদি হওয়া। মাশাআল্লাহ, পীর সাহেব হুজুরও চলে এসেছেন, তিনি আপনাদের উদ্দেশ্যে নসিহত পেশ করবেন। তারপরে পীর সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আমি যতগুলো কথা বলেছি, আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি